আসসালামু আলাইকুম। আমি বাপ্পি হোসেন ব্লগে আপনাদের স্বাগতম। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার এই ঢাকা নবাবগঞ্জ সুবরিয়া। তো আমার পিছনে আপনি যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা মানে ছাদের উপরে দাঁড়ানো আছি। তো এটা অতি প্রয়োজনে বিক্রি হবে। আর প্রিয় দেশ ও প্রবাসী ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই বাড়ির রাস্তা, ডাইন দিক দিয়ে এই রাস্তাটা গিয়েছে। তো ঢাকা থেকে কেউ আসতে চাইলে আপনারা গুলিস্তান থেকে নবাবগঞ্জ বাসে উঠবেন, ৮০ টাকা ভাড়া নেবে, বলবেন বাগমারা নামবো, বাগমারা ব্রিজ থেকে আপনার ১০ টাকা ভাড়া নেবে, এখানে নামিয়ে দিবে। তো এই পাকা রোড থেকে এই রাস্তাটা গিয়েছে, ডাইন দিক দিয়ে এই রাস্তাটা আসছে। এখানে ঘনবসতি আছে, আশেপাশে ঘরবাড়ি আছে, সবই আছে এখানে, মসজিদ, স্কুল, মাদ্রাসা আপনারা সবই পাবেন এখানে। তো ভিডিওটির সাথে থাকুন। পুরো ভিডিওটা না দেখলে আপনারা জানতেও পারবেন না, বুঝতেও পারবেন না যে বাড়িটা কোন সাইডে পড়ছে বা বাড়ির আশেপাশে ঘর বাড়ি আছে নাকি নাই, এগুলা কিছু বুঝতে পারবেন না। আপাতত একটা বাড়ির উপর দিয়ে যাচ্ছি, তবে ডান পাশ দিয়ে আপনার দু পায়ে যাওয়ার রাস্তা আছে। আর আপনারা তো জানেন যে প্রত্যেকটা জায়গায় হয়তো অন্তত রাস্তা না থাকলেও দু পায়ে হাঁটার রাস্তা অবশ্যই পাবেন। তো আপাতত এইখান দিয়ে আপনারা যাচ্ছি, বাড়ির একটা উপর দিয়ে ওই পাশ দিয়ে আপনার একটু জঙ্গল টঙ্গল আছে, ওইখানে যদি কেউ এই বাড়িটা যদি নেন তো আপনারা এগুলা কেটে তারপরে আপনারা দুপায়ের রাস্তা বানাতে পারবেন। এখন আপাতত বড় রাস্তা নাই, তবে ভবিষ্যতে এগুলা বড় রাস্তা হয়ে যাবে আশা করা যাচ্ছে। ওই যেখান থেকে ওই মেইন রোডটা দেখা যাচ্ছে, মেইন রোড থেকে যে এটাই আপনার হাঁটার রাস্তা, যেটা বলছিলাম আপনার রাস্তা, দুপায়ের রাস্তা। আপনারা চাইলে এই সাইড দিয়েও আসতে পারবেন হেঁটে। তো ভবিষ্যতে এটা বড় হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই। তো অলরেডি আমরা বাসার সামনে এসে পড়ছি। তো ভিডিওটা দেখতে থাকুন। এটা আপনার বিল্ডিং এর ফ্রন্ট সাইড। তো বিল্ডিংটা বেশ বড় আছে, আমি যেটা দেখছি। ভেতরে আপনার আনকমপ্লিট আছে, হয়তো আর্থিক সমস্যার কারণে বিল্ডিংটি আসলে কমপ্লিট করতে পারেনি। তো এখন বিল্ডিং এর ভিতরটা দেখাবো। এই যে আপনারা বিল্ডিং এর ভিতরটা দেখতে পাচ্ছেন, আনকমপ্লিট আছে, এগুলো আপনাদের কমপ্লিট করে নিতে হবে। এই ঘরের ভিতরে 3টা রুম আছে, 2টা ওয়াশরুম আছে, একটা কিচেন রুম আছে আর কি, আপনাদের কমপ্লিট করে নিতে হবে। তবে রুমগুলা বড় বড় আছে, এখন যেভাবে দেখতেছেন এইভাবেই আছে। আপনারা যদি কেউ ক্রয় করেন সেক্ষেত্রে আপনাদের এগুলা ঠিক করে নিতে হবে। এই যে আপনার রুমগুলো হয়তো বাতি না থাকার কারণে আপনাদের দেখাতে পাচ্ছি না, তবে যতটুকু পারবো দেখানোর চেষ্টা করব। তবে বিল্ডিংটা যেভাবে আছে তারপরেও ওনার অনেক টাকা খরচ হয়েছে, হয়তো বাকি টাকার জন্য আর্থিক সমস্যার কারণে হয়তো বিল্ডিংটা কমপ্লিট করতে পারে নাই। তবে বিল্ডিংটা অনেক বড় আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আরেকটা রুম, আপনার রুমটা বড় আছে, রুমগুলো আসলে বড় বড়। এখানে আপনার 3টা রুম আছে, 2টা ওয়াশরুম, একটা কিচেন রুম হবে। এই যেটা আপনার কিচেন রুম, এটা চাইলে আপনারা 2টা কিচেন রুমও বানাতে পারবেন, এটা অনেক বড় করা হয়েছে কিচেন রুমটা। এখন আমরা ছাদের উপরটা ঘুরে দেখে আসি কেমন উপরটার অবস্থা। তো আমরা ছাদে অলরেডি এসে পড়েছি। এটা হচ্ছে আপনার ছাদের চারপাশটা, মনোরম পরিবেশ আছে, প্রকৃতিটা সুন্দর আছে, মেঘে ঘিরে রাখছে। আর দূরে দেখতে পাচ্ছেন ওটা আপনার নদী পড়ছে, ইছামতি নদী পড়ছে দূরে ওইটা। আর এই জায়গাটার উপর যে বিল্ডিং করছে আপনার, এই জায়গাটা হচ্ছে 6% আছে এখানে। আর যারা এটা নিবেন আপনারা হয়তো এটা কমপ্লিট করে নিতে হবে। তবে এটা নিলে আপনারা অনেক কম প্রাইসে পাবেন, আকর্ষণীয় প্রাইসে পাবেন। এই বিল্ডিংটা প্রাইস হচ্ছে আপনার 16 লক্ষ টাকা মাত্র। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।